বন্ধুরা, আজকে পালং শাকের চাটনি বানাচ্ছি আমি। দেখো, পালং শাকের চাটনি, নিজেদের ক্ষেতের পালং। তো আজকে দুপুরবেলা চাটনিটা বানাচ্ছি আমি। এর ভিতরে কী কী আছে বলছি। এর ভিতরে কাঁচা লঙ্কা আছে, এরকম কাঁচা লঙ্কা আছে যে, তারপরে রসুন আছে, তারপরে পাকা টমেটো আছে, তারপর আদা আছে, আর এর ভিতরে অনেক কিছু মেশানো হবে। তো আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই তো ভাজা হয়ে গেল প্রায়। একটু পরে এটা কী করি দেখো। শুধু ভাজা হলে হবে না, সঙ্গে আর একটা জিনিস বাকি আছে, ওটাও করতে হবে। তো আপনারা সঙ্গে ভিডিওটা পুরো দেখতে থাকুন। এই দেখুন আর একটা কী দিচ্ছে এর ভেতরে। এটা কি বলো তো, এটা বলতে পারবে কি? এটা হচ্ছে আমচুর পাউডার। এই দেখো, এটা দিয়ে দিলাম এক চামচ দিলাম। আর এটা কেন দিলাম বলো তো? যেহেতু এর ভিতরে পাকা টমেটো দিয়েছি আমি, তার জন্য চাটনিটা আর কি টক হবে না খেতে। চাটনিটা টক হবে না, তো সামান্য একটু টক হবে। যাতে বেশি টক লাগে তার জন্য আমি এক চামচ আমচুর পাউডার দিয়ে দিলাম, যাতে বেশি টক লাগে খেতে। আর ঝাল ঝাল টক টক চাটনি, আহা, আমাদের জিভে জল চলে এলো দেখেই। এখন এটা বানানো যে অবধি বাকি। তারপর দেখো বাকিটুকু এটা আমি কী করি আপনাদের দেখাচ্ছি। প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি, দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি, ভাজাটা পুরো লাল করে ভেজে নিচ্ছি। তারপর কি করি না করি আপনারা সঙ্গে থাকুন আর পুরোটা দেখতে থাকুন। দিচ্ছি বন্ধুরা, সেটা হচ্ছে আমি সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো, সামান্য একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাহলে চাটনিটার সেন্ট একটু আলাদা রকম হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম আমি। বন্ধুরা, যখন নামিয়ে নিয়েছি, দেখো রেসিপির মতো রেখেছ, নামিয়ে নিয়েছি। এবার একটা বাটবো আমি। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। এরকম একটা বাটবো এখন শিলে না বাটলে খেতে সুন্দর লাগবে না, তার জন্য শিলে বাটতে হবে। দেখো কি করে বাটছি আমি। আহা, দেখবে একটা জিনিস, দেখো আপনারা তো বিশ্বাস করছেন না, ক্ষেতের পালন করে দেখো, ক্ষেতের পালন দেখো, এটার এক বালতি ভরে তুলেছিলাম, পুরো বালতিটা ভরে তুলেছিলাম। পুরো বালতি ভরে তুলেছিলাম, তখন বাচ্ছি দেখো। সত্যি এত সুন্দর খেতে। এটা তুমি গরম গরম ভাত দিয়ে সঙ্গে দুটো যদি চিংড়ি মাছও দাও, ভাজা ছোট ছোট চিংড়ি, তাহলেও সুন্দর লাগে খেতে। আমরা এখানে মাছ কোথায় পাবো বলো? আজকে শনিবার, যেহেতু মাছ খাই না, আর মাছটা অনেক দূরেই পাওয়া যায়, বারে বারে এখান থেকে আনা সম্ভব নয়, তার জন্য আমি মাছ দিচ্ছি না। আমি এসব দিয়ে বাড়ছি চাটনিটা, আপনারা দেখুন পুরোটা। দেখো বন্ধুরা, ভিতরে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো ভাজা কাঁচা লঙ্কা তো দিয়েছি, তার মধ্যে দুটো বা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি। এটা দিলে আর কি খেতে আর একটু সুন্দর লাগবে। তো দুটো দেবো না, একটা দিচ্ছি, যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, তো ওই জন্য একটা দিলাম। কাঁচা লঙ্কা দিলে আরও সুন্দর টেস্টি লাগবে খেতে। দুটো হাঁড়ি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, हरी मिर्ची 2 दे दिया। बस अब इसको पीस के हम जहाँ पे रहता हूँ वहाँ पे ज़्यादा चटनी खाता है, पालक की, फिर आलू की चटनी, फिर मटर की, जो कहे पुदीना की चटनी तो हर घर में ही खा रहा है अभी फिलहाल। धनिया की चटनी আর পুদিনার চাটনি তো আমাদের ওখানটাও খাই, কলকাতাতে সবাই। দেখো বন্ধুরা, হয়ে গেছে চাটনি বাটা, তো নামিয়ে দিচ্ছি। দেখো এই যে, দেখো কত সুন্দর চাটনি পেটেছি। সত্যি এর ভিতরে চিংড়ি মাছ দিলে হতো না, কি বলবো, চিংড়ি মাছ দিলে একবারে সব থেকে সেরা চাটনি হতো। তো যেহেতু মাছ ছাড়াও সুন্দর লাগছে, চিংড়ি মাছ ছাড়াও হয়তো যে কোনো একটু মাছ দেওয়া যায় ছাড়িয়ে, ইলিশ মাছ বলো, কাতলা বলো, রুই বলো, একটু ছাড়িয়ে একটু মাছে 3-4 টুকরো মাছ ছিঁড়ে ছিঁড়ে দিলে ওটাই ভালো লাগে খেতে। দেখো মতো হিলটা চেটে খেয়ে নি, সুন্দর লাগছে। দারুণ খেতে বন্ধুরা, 1 নম্বর চাটনি হচ্ছে। দেখো শিলপাটাটা চেটে চেটে খাচ্ছি। ঝাল ঝাল টক টক হচ্ছে।
দারুণ লাগছে খেতে। দেখো বন্ধুরা, চাটনি দিয়ে ভাত খাচ্ছি। দেখো চাটনি আমাদের একটু ভাজা রেখেছিলাম সাইডে, দেখো চাটনি দিয়ে ভাত খাচ্ছি। আপনারা দেখুন, এবার খাচ্ছি ভাত। বাইরে বসে আছি রোদুরে, রোদ তো নেই একদমই, ওইদিকে রোদ আছে, আমি ছায়া জায়গায় বসে আছি। রোদ্দুরে বসলে পিঠটা একদম পুড়িয়ে যাচ্ছে। দেখো আমি খাচ্ছি। বন্ধুরা কি বলবো, এত সুন্দর খেতে হয়েছে। যদি আপনারা না খান তাহলে আপনারা সত্যি বুঝতে পারবেন না যে আজকে কী জিনিস বানিয়েছি। এই দেখো পালন দেখবেন, দেখো পালন, নিজের লাগানো পালন, কোনো সার নেই, খাদ নেই, কিচ্ছু নেই। দেখো দারুণ খেতে হয়েছে। চাটনি খাচ্ছি একটু। সত্যি আপনারা ভাববেন বৌদি নিজে নিজে বানিয়েছে তাই জন্য বলছে কি সুন্দর হয়েছে, কিন্তু আসলে সেটা নয়। আপনারা যদি পালনের তরকারি তো আপনারা রোজই খান মাছ দিয়ে, তো সেটা যদি খেতে যদি ইচ্ছা না করে তাহলে এই পালনটা যেভাবে বললাম ভিডিওটা দেখবেন পুরো, দেখে সেভাবে করে বানিয়ে খাবেন। সঙ্গে সঙ্গে দুটো দেবে চিংড়ি মাছ, কারণ আপনাদের ওখানে তো মাছ পাওয়া যায়, কোনো ব্যাপার না, দুটো চিংড়ি মাছ দিয়ে দেবেন, বেটে খাবেন একবার, ভাত দিয়ে হোক রুটি দিয়ে হোক। যদি একবার খেয়ে যাও বলবে সত্যি বৌদি একটা ভিডিও বানিয়েছে, আর সত্যি এটা দারুণ জিনিস দেখিয়েছে, যেটা আর কি খাওয়ার মতো, একদম ভিডিওটা ফেলানোর মতো নয়। সত্যি বন্ধুরা খুব সুন্দর লেগেছে খেতে। আর ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি, তো ভিডিওটা আপনার পুরোটা দেখবেন, দেখে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।